আমি বললাম প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম। ওনার উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? কিয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না। 6 লক্ষ উম্মত আমি কোথায় পাবো? আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে। যেই মাত্র আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন লাগ দিয়ে বলেন নবী গো, আপনার উম্মত কে কে হবে? কারা কারা আপনার উম্মত হবে? প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে দেখাইয়া দিন। আপনি একটু ডান দিকে তাকান। রাসূল বলেন আমি ডান দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আমাকে বলা হইল আবার বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন উপর দিকে তাকান। উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরে আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিল নবীজি, মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়েছিল। ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়। এই যত মানুষ দেখলেন সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন এমন কান্দে, রাত ঘুমায় না, রাতে তুমি সাজদা দিয়ে কান্দে। পশু পক্ষী ঘুমায়, সে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দে আর কয় দেখো ওই যে গাছের ধারে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুই বুঝে গেল জাহান্নামের ওয়াজের নসিহতের দরকার আছে কিনা নাই? আরো যারা আছে কিনা নাই? এই মৌলবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, যেরকম ঠিক নেই। এবারে তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেমেরা দাওয়াত দেন আছে তো মুদাসালের বাদ। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার গাড়ি গিয়ে ডাকে আমাদের। যখন জিলা হইল তখন তো ডিসি উঠে আসে, বলে আরো নিচে নামাইছে চুরুনো মানুষ সকল ঘুষ করে দেখে লাগে হাইতে না সুবিধা আছে। ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়। ঘুষ নিতে খাইলে ওই ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয় এটা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াদি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াদ ছাড়া সম্ভব না। আপনি যারা কণ্ঠ খেয়ে তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসো জান্নাত আর জাহান্নামের দুটো হইল মরা ভয়, দুটোই মরা ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, মানে আমি তো সিনেমা লাইভটা দেখার লাগে তোমার আওয়াজও লাগে যেরকম ঠিক কিনা চলতেনি না মন কষ্ট আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল। তো আমাদের ইহকালের কি হইতো বলে ইহকালের ভোগ বিলাস আরাম আয়েশ তোমাকে এখানে পাঠানো হয় নাই, তুমি কি গেলে ভোগ বিলাস করার জন্য। তোমাকে এখানে বানানো হয়েছে আর দুনিয়া নাজরাতুল আখিরাহ,
এটা হলো আখিরাতের মাঠ, আখিরাতের কর্মক্ষেত্র। যেরকম ঠিক না, আমরা খেতে ধান ফলাই গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করে খাই। যেরকম ঠিক না, মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর এটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সব একসাথে। ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্র এককালে, বুক করে আরেককালে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে। আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা ভুগবে জাহান্নামে। তখন তুমি কোনটা দিবা? একটা হলো ইহকালের বুক বিলাস। বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কষা দেবা, টয়লেট কষা দেবা, টাইলস লাগাইবা, উষা কমে ভাই কমে যা আছে লাগাইবা। যেরকম ঠিক সুভাষ একদম টেবিলে হয়েছে, মাঝে মাঝে টেবিলে খাওয়ান লাগে, কারণ আমার বড় লোক করে তো খাওয়ান সামনে উঠে গেছে। এখন ঠিক এখন মেজবান যে কষ্ট দেওয়া, এটা আবার নবীর বিধান নাই। এখন যদি কবিল আবার নিচে দাও, তো এবার বলতে সবাই সুভাষ ঠিক আছে, হাত করে আমরা দেওয়া লাগে নিচে, তো আমাদের সময় কম, আর এবার কষ্ট দিতে না। 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলের দাম। জমে যে যত তরকারি আছে লালেন লাগে না, তো দিলে অটোমেটিক ঘুরে আর তরকারি একটা সামনে। এখন ডাইনিং টেবিল বানাইবা, সুভাষ বানাইবা, যেরকম খালি বলবা, খেলা বাজাবা, যেরকম সুযোগ আছে, কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়ায়, তার সাজা ভোগ করতে হবে জাহান্নাম। যেরকম আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা, আর আরামায়ের ভোগ বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত্র, এখানে তুমি কাম করবা, আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা, যাইবা চাইবা কোনটা কোনটা। আমি জানাইয়া দেই, আল্লাহ বলে আমি জানাইয়া দেই, ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে। দুই দিক থেকে। একদিন সময়ের দিক থেকে নাই, 2 নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকে। স্বাস্থ্যগত দিক থেকে নাই, স্বাস্থ্যগত দিক থেকে নাই, ওষুধ তো আছে। একটা বড় লোক হইলে আবার রুগাইয়া চাপ দেয়, গরিবের তো রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো যেরকম না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর ওজন শক্তি কিটা যা দেয় হাত্তর দিলে ওজন হয়ে যায়। আর বড় লোকের গিয়া দেখেন সুবহানাল্লাহ, ফেরের মধ্যে ওজন শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বালমুষ্টি গেছি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলা লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, গোড়া তালে দিয়ে চলছে। যেরকম ঠিক না, কি দিয়া চলছে? জোড়া তালে দিয়া চলছে, জোড়া তালে দিয়া চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালে দেওয়া, এই অবস্থায় তোমার 1 নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমাধান। 2 নম্বর আরেকটা হইল যে খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় করুন যেত না, খালি জমাইছে মিষ্টি চাইল। মৌলবাজার কাছে গেলে গ্লাসের ভিতরে বসে দেখে জানতে চাইছি, কিন্তু খাইলে তো টেয়া খরচ হয়ে যায়, এলাকা সব পাড়ায় দিচ্ছে।